বিয়ান সাহেবা, আপনি খবর না দিলেও আমি এই বাড়িতে আসতাম, কারণ আমার জামাইয়ের অ্যাবসেন্সে আমার মেয়েটা যে এই বাড়িতে কতটা যন্ত্রণার মধ্যে দিন যাপন করতেছে সেই সব খবর আমার কানে আসছে। শুধু এতদিন মেয়ের অনুরোধের জন্যে চুপ করেছিলাম, কিন্তু আর না। থামেন, এত লম্বা লম্বা কথা কইয়েন না। আন্না যদি এত কিছুই বুঝতেন তাহলে আপনি এনে বই রয়েছেন কিনলে আন্নার এই সত্যি সাবিত্রী মাইয়া আর ওয়াজে লইছেন না কিনলে। বিয়ান সাহেবা, আমি কিন্তু আমার মেয়েকে খুব ভালো করে চিনি। আমার মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন। সেটাই করতাম, আমরা ভেবে চিন্তেই করতাম, কথাবার্তা বলতাম, কিন্তু এখন সে পরিস্থিতি নাই। গত রাত্রে যেটা দেখছি নিজের চোখে, সেই নিজের চোখে কি আমি অবিশ্বাস করব? আব্বা, মানুষের সব দেখা সব সময় ঠিক না। তোমরা না জেনে না শুনে কেন একটা চুপ, তুই চুপ, একদম চুপ, কোনো কথা কবি না তুই। ভাই সাহেব, আমি এই ব্যাপারে কোনো কথা বাড়াতে চাই না। নিজের চোখে যা দেখছি এটা আপনার সামনে বর্ণনাও করতে পারুন না। আমিও তো দু চারজন মানুষ নিয়ে চলি নাকি? হ্যাঁ, এখান সেখান হইতে হইতে পাঁচখান হয়ে গেলে আমার সর্বনাশ, মান সম্মান থাকবে না। ভাই, সসম্মানে আপনি আপনার মেয়ে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। আমার বাড়িতে আমি আপনার মেয়েকে আর রাখতে চাই না। বিআই সাহেব, আপনি আমার মেয়েকে আপনার বাড়িতে রাখবেন কি রাখবেন না সেইটা আমার জানার বিষয় না, কিন্তু আমি আমার মেয়েকে আর এই দোজকখানায় রাখবো না। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাব এই বাড়ি থেকে। কিন্তু যাওয়ার আগে আপনারা আমার মেয়েকে নিয়ে যে ঘটনার কথাটা বলছেন না, সেই ঘটনাটা কতটুকু সত্যি সেটা আমাকে জানতেই হবে। আর জানার জন্যে আমি আপনার ছোট ছেলের মুখ থেকে সব কিছু শুনতে চাই। কিনলে কিনলে হুনতইব। হ্যাঁ, আঙ্গ দুজনের কথা কি আপনার বিশ্বাস হয় না? আমরা কি মিথ্যে কথা বলছি? আর কোনো কথা হইতো না, শেষ। মা, তুমি কথা বলতে না চাইলেও আমি কথা বলতে চাচ্ছি। অনেক বলছো তোমরা। একটা মানুষ অপরাধী না, তাকে তোমরা অপরাধী বানাইছো। একটা মানুষের ইমোশন নিয়ে খেলতেছো তোমরা। আচ্ছা, তুমি কি মনে করো তোমার ছেলে মারা গেছে এর জন্য তুমিই কষ্ট পাচ্ছ? আমার ভাই মারা গেছে, আমি কষ্ট পাচ্ছি না? এই যে মানুষটা আমার বাবা, তারও তো ছেলে মারা গেছে, সে কষ্ট পাচ্ছে না? একটা মানুষের উপরে তোমরা দিনের পর দিন অত্যাচার করতেছো। মা, একটা মেয়ে তার জন্মের পর বাবা মার কাছে ধীরে ধীরে বড় হয়। সেই বাবা মার মায়া ছেড়ে, সংসারের মায়া ছেড়ে সারা জীবনের জন্য অন্য একটা সংসারে চলে আসে, স্বামীর বাড়িতে চলে আসে। তার কি কষ্ট হয় না? সেই কষ্টটা বোঝো তুমি? মা, তোমার তো বোঝার কথা। তুমিও তো একটা মেয়ে মানুষ, তুমিও তো একটা সংসার ছেড়ে আরেকটা সংসারে আসছিলা। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। আচ্ছা মা, একটা বার এই মেয়েটার মধ্যে তুমি নিজেকে দাঁড় করায় দেখো তো। আচ্ছা, সেইটাও বাদ দিলাম, এই মেয়েটা যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি পারতা এই ব্যবহারটা করতে? আমার নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে, কষ্ট লাগতেছে যে আমি তোমাদের সন্তান। আচ্ছা মা, তোমরা এত স্বার্থপর কেন আমাকে একটু বলবা? তোমরা আমাকেও তো বড় করছো, আমাকে বড় করার সময় তো ঠিকঠাক বড় করছো, ভালোটা বুঝাইছো, আমার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দাও নাই। কিন্তু অন্যের সন্তানের প্রতি তোমাদের এই আচরণ কেন? তার মানে আমি কি মনে করবো তোমরা মুখোশধারী? আমাকে বড় করার পেছনেও তোমাদের স্বার্থ ছিল? তালু সাহেব, আমি আসলে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আপনি যেটা জানতে চাচ্ছেন, সেই ঘটনাটা আসলে ছিল। মা, প্রতিদিন কান্না করো কেন? বাবার জন্য কান্না করো? বাবা কোথায়? চলে আসবে মা। বাবা তো অফিসের কাজে একটু বাইরে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে। না না, বলো না একটু, কবে বাবা আসবে? এখানে আসো, ওই দেখো, ওই যে আকাশের তারাটা আছে না, তোমার বাবা ওখানে কাজ করতে গেছে। ওইটা তো অনেক দূরে, তাই তোমার বাবার আসতে একটু লেট হচ্ছে। কাজ শেষ হলেই চলে আসবে। না না না, তুমি আকাশের তারাকে ফোন দিয়ে বলো তাড়াতাড়ি বাবাকে আসতে। ঠিক আছে মা, আমি ফোন দিয়ে বলবো তোমার বাবাকে। তোমার বাবা তাড়াতাড়ি চলে আসবে মা, চলে আসবে তোমার বাবা। বাচ্চাদের কাছে মিথ্যে কথা বলতে নেই ভাবি। আজ হোক কাল হোক, সত্যিটা তো জানবি। আমি আর পারছি না, নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে আমি না ক্লান্ত হয়ে গেছি। নিজের মেয়ের চেহারার দিকে আমি তাকাতে পারছি না।
ও তো একটা ছোট্ট মানুষ, ওরও তো ইচ্ছে করে ওর বাবা এসে ওকে কোলে নিবে, ওকে আদর করবে। ভাবি, ভাবি তোমার কষ্ট, মাইশার কষ্ট সবই আমি বুঝি, কিন্তু মিথ্যা বলে তোমাদেরকে আর সান্ত্বনা দিতে চাই না। একটা কথা বলবো শুধু, যে তোমরা একটু ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমার মাঝে মধ্যে কি মন চায় জানো, আমি তোমার ভাইয়ের কাছে চলে যাই, তোমার ভাইয়ের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি আমাকে ভাবে অথই সাগরের মধ্যে ফেলে সে কেন চলে গেল। আমার না বিন্দু মাত্র বাঁচার কোনো ইচ্ছা নেই। তুমি কি মনে করো মৃত্যুই সবকিছুর সমাধান? মরে গিয়ে তুমি না হয় বেঁচে যাবা, মাইশার কি হবে এটা তো একটা বার ভাববা। তাহলে তাহলে তুমি বলো আমি কি করব? কোথায় যাব আমি তো আমার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। সব দুঃখ কষ্ট চাপা দিয়ে সংসারটাকে না আমি খুব আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি তো সেটাও পারছি না। আচ্ছা বলো না, এই সংসারটা কি আমার? না, এই সংসারটা তো আমার না, এই সংসারটা মোটেও আমার না। তাহলে আমি কি আশা নিয়ে এখানে থাকবো? যার আশা নিয়ে এখানে ছিলাম সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি তো আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার কষ্টটা কেউ বোঝে না। আমি কি করব? আমি লড়াই করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আসলে তাও সাহেব, গতকালকে রাতের ঘটনাটা আমি যেটা বললাম সেটাই ছিল। বিআই সাহেব, বিআইন সাহেবা, আমি তো আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না আমি খুব ভালো করেই জানি। যাক, আমার দরকার ছিল এই সত্যি ঘটনাটা জানার, সেটা আমার জানা হয়ে গেছে। আর এক মুহূর্ত এই বাড়িতে না, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে চলে যাব। চল মা। আরে আই আর কুতুর বউরে আর নাতনি যাইতাম দিতাম না, আর বলই গেছে। আমি এতদিন ঘরের মধ্যে আসছিলাম, আর হলা মরে যাওয়ার পর আর মানসিক অবস্থা ভালো আসছিল না। এর মধ্যে কি করিয়ে লেছি। বেশাব আন্নে আরে মাফ করি দেন। আমি অনেক ভুল করছি, আমি আন্নার মায়ের উপর জুলুম করছি, আমি বুঝি করি না। আর মরে যাওয়া নেই আওলাই গেছিলাম, আমি বুঝে গেছি। আর তোর বউ লক্ষ্মী, আমি নিজের হাতে লক্ষ্মী দূর করতাম না। আজকের থেকে আন্নের মাইয়া আর তোর বউ আর করে লক্ষ্মী আর মাইয়া। না বিআইন সাহেব, সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ আমার মেয়ের বয়স তো অল্প, ওর সামনে এখনো সারাটা জীবন পড়ে আছে। আমি তার এই সারাটা জীবন নষ্ট করতে চাই না। আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। আপনি যেটা বলছেন সেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বিআই সাহেব, আমি আপনার কাছে দুহাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আপনার মেয়ে শুধু আমাদের বাড়ির বৌমা না, সে আমাদের মেয়েও। সে আমাদের বাড়িতে নিজের মেয়ের মতোই থাকবে। আর ওই যে দেখছেন বংশের প্রদীপ, ওকে রক্ষা করার জন্য হলেও তো আমাকে দরকার আমার বৌমাকে। না বিআই সাহেব, সেটা আর আমার পক্ষে করা সম্ভব না। চল মা। দাঁড়ান, ভাবি এই বাড়িতেই থাকবে, এই সংসারেই থাকবে। তাছাড়া মাইশা আমার ভাইয়ের রক্ত। আমি আপনাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার রক্তকে আমি নদীতে ভাসাই দিতে পারি না। ভাবি তুমি এই বাসায় থাকবা, এই সংসারেই থাকবা। তুমি আর আমাকে আটকাবে না। এই সংসারকে না আমি আঁকড়ে ধরে রাখতে চেয়েছি, কিন্তু এখন আমার কাছে বাবার সিদ্ধান্ত কি সঠিক মনে হচ্ছে। তাই এই সংসারে আমি আর থাকবো না। আর কোন অধিকারে আমি এই সংসারে থাকবো?
অধিকারটা যদি আমি তৈরি করে দিই? মানে তোমার আপত্তি না থাকলে এই সংসারে তোমার অধিকারটা আমি নতুন করে দিতে চাই।